আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনার আলমারিতে এমন কত কাপড় আছে যা বছরের পর বছর পরা হয় না। আপনার বাড়িতে এমন কত জিনিস আছে যা শুধু দেখানোর জন্য রাখা হয়েছে। আজ আমরা এমন একটি অভ্যাস নিয়ে কথা বলবো যা উন্নত দেশগুলোর মানুষ গুরুত্ব দেয়, কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি। এবার মূল কথায় আসি। আমরা অনেক সময় নতুন জিনিস কিনতে ভালোবাসি। হতে পারে নতুন মোবাইল বা নতুন কাপড় অথবা নতুন কোনো আসবাবপত্র। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেগুলো সত্যি ব্যবহার করি, নাকি শুধু অন্যদের দেখানোর জন্য কিনি? অনেক বাড়িতে এমন জিনিস পাওয়া যায় যা একবার ব্যবহার করে বছরের পর বছর তুলে রাখা হয়। আবার অনেক কাপড় আলমারিতে ঝুলে থাকে, কিন্তু কখনো পরা হয় না। এগুলো শুধু টাকা নয়, সময়, শ্রম এবং সম্পদেরও অপচয়। উন্নত দেশগুলোর একটি শিক্ষা হচ্ছে, উন্নত দেশগুলোর অনেক মানুষ একটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে: ইউজ ইট ফুললি বিফোর রিপ্লেসিং ইট। অর্থাৎ পুরোপুরি ব্যবহার করার পরই নতুন কিছু কেনা। তারা জিনিসের মূল্য বোঝে। একটি টেবিল, একটি চেয়ার, একটি ব্যাগ বা একটি মোবাইল যতদিন ভালোভাবে কাজ করে ততদিন ব্যবহার করে, কারণ তারা জানে অপ্রয়োজনীয় ভোগ নয়, সচেতন ব্যবহারই প্রকৃত স্মার্টনেস। কেন এই অভ্যাসগুলো গুরুত্বপূর্ণ? ১. অর্থ সাশ্রয় হয়। ২. অপচয় কমে। ৩. পরিবেশ রক্ষা হয়। ৪. কৃতজ্ঞতা বাড়ে। ৫. আর্থিক স্থিতিশীলতা রক্ষা হয়। আমাদের আজকের চ্যালেঞ্জ: আজ আপনার ঘরের দিকে তাকান, এমন ৩টি জিনিস খুঁজে বের করুন যা আছে কিন্তু ব্যবহার করছেন না। সেগুলো ব্যবহার শুরু করুন, অথবা প্রয়োজনীয় কাউকে দিয়ে দিন। উপসংহারে বলতে চাই, সফল মানুষ শুধু টাকা আয় করে না, তারা তাদের সম্পদের সম্মানও করে। মনে রাখবেন, জিনিসের মূল্য তার দামে নয়, তার ব্যবহারে। যা আছে সেটা সর্বোচ্চ ব্যবহার করুন, কারণ সফলতা শুরু হয় দায়িত্বশীলতা থেকে। সবশেষে বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার ঘরে এমন কোনো জিনিস কি আছে যা এখনো ব্যবহার করছেন না। আর যদি কনসিস্টেন্সি ওয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ভালো থাকবেন। শুভকামনা।